আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটির টপিক মূলত যারা স্পেশালি স্টুডিও বিজনেস করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই কাজের আসবে। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এক ক্লিকেই ইমেজ ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনার অ্যাডোবি ফটোশপের প্রয়োজন পড়বে না। জাস্ট ওয়েবসাইটের মাধ্যমে আপনি এক ক্লিকেই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং 1 মিনিটে আপনি এই ইমেজটাকে এডিট করে আপনি এটা ক্লায়েন্টের কাছে ডেলিভারি করতে পারবেন। আমার যদি এই ভিডিওটি দেখেন, আপনি মাত্র একটি ছবির পেছনে 2 মিনিট সময় ব্যয় করলে আপনি ওই ছবিটা খুব দ্রুত ডেলিভারি দিতে পারবেন আপনার কাস্টমারকে। আর আপনি যদি এরকম আনকমন ট্রিক্স পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশন অন করে দেবেন। ভিউয়ার্স, আজকে যেহেতু আমি আপনাদেরকে উইদাউট সফটওয়্যার অর্থাৎ সফটওয়্যার ছাড়াই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর যদি আপনার ফটোশপ থাকে, জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি ফটোশপে নিয়ে যেয়ে আপনি প্রিন্ট অপশনে এই প্রিন্টগুলো ইমেজটাকে একটি আর্টবোর্ডে নিয়ে গিয়ে আপনি প্রিন্ট করবেন। যাই হোক, আমি এখানে সার্চ করব ক্যানভা.কম লিখে সার্চ করার পর আপনারা দেখতে পারবেন যে ক্যানভার মেইন ওয়েবসাইট। আর এখানে আপনি চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি করতে পারেন, অথবা আপনি এখানে যে প্লে উইথ ক্যানভা এইখানে আপনি ক্লিক করবেন। প্লে উইথ ক্যানভাতে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এইরকম একটি ইন্টারফেস শো করবে এবং পাশে দেখতে পারতেছেন হোম এবং ফাইল। আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের ফাইল অপশনে ক্লিক করতে হবে এবং এইখানে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবেন এবং এইখানে সার্চ বক্সে আপনি লিখবেন A4। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি A4, এটা ক্লোজ করে দেবেন। A4 আপনারা জাস্ট A4 লিখবেন। A4 লেখার পর আপনারা লেটার A4 এটা সিলেক্ট করে দেবেন। লেটার A4 সিলেক্ট করে দেওয়ার পর আপনার মাঝে এইরকম একটি ইন্টারফেস শো করবে এবং এইখানে একটি আর্টবোর্ড দেখতে পারবেন। এই যে এটা সম্পূর্ণ আর্টবোর্ড। এই আর্টবোর্ডের মধ্যে আমার এখানে একটি ইমেজ নিয়ে আসতে হবে। আর আমি আপনাদেরকে এখন ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। ভিউয়ার্স, এখন আমি এই যে ইমেজটা দেখতে পারতেছেন, আমার এই যে এখানে যে ইমেজটা দেখতে পারতেছেন, এই ইমেজটা আমি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনার একটি ওয়েবসাইটের প্রয়োজন পড়বে। ওয়েবসাইটের নাম হচ্ছে রিমুভার বিজি, অর্থাৎ বিজি রিমুভারও যদি আপনি লিখে সার্চ করেন বিজি রিমুভার লিখে আপনারা সার্চ করবেন এবং এইখানে আপনারা যেটা দেখতেছেন remover.bg রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পর কিছুক্ষণ এখানে ওয়েট করবেন এবং এই ওয়েবসাইটে আপনার যে কাজটি করতে হবে, ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এর জন্য আপনার এই যে আপলোড ইমেজ এই বাটনে ক্লিক দেবেন এবং আপলোড ইমেজে ক্লিক দেওয়ার পর আমি এখানে একটি ইমেজ নিয়ে আসব। আপনাদেরকে আবারও দেখাচ্ছি, এই যে ফাইল আপলোড ইমেজ, এইখানে আমি ক্লিক দিব এবং এই যে ইমেজটা রয়েছে ইমেজটাকে এখানে ওপেন করব। অবশ্যই আপনার জেপিজি ফরম্যাটে হতে হবে ইমেজটা। যদি অন্য কোনো ফরম্যাট হয় সেক্ষেত্রে কিন্তু এখানে কাজ করবে না। এই যে দেখুন, মাত্র এক ক্লিকে কিন্তু ইমেজটা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এডিট প্রিভিউ এই অপশনটাতে যদি আমি ক্লিক দিই, এই প্রিভিউ অপশনে ক্লিক দেওয়ার পর আপনি এখানে কিছু প্রিসার্ট পেয়ে যাবেন। আমার যেহেতু ধরুন এটি স্টুডিওর কাজে ব্যবহার করব, এজন্য আমি এখানে কালার সিলেক্ট করব ব্লু কালার। এই যে এখানে আমি কাস্টমভাবে এখানে ব্লু আপনার মন মতো করে দিতে পারেন, অথবা আপনি কালার প্লেটে যে ব্লু কালার রয়েছে সেই কালারটা এখানে ম্যানেজ করে দেবেন। এই যে ইমেজটা দেখতেছেন, সেম এইভাবে আমি এখানে ডাউনলোড করব এবং ডাউনলোড ইমেজে ক্লিক দিয়ে দিলাম। ডাউনলোড ইমেজে ক্লিক দিয়ে আমি এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার পর এই ইমেজটাকে আমি রিসাইজ করব। আমি রিসাইজ করার জন্য যে কাজটি করব, আপনারা এখন দেখুন, এই যে ক্যানভাতে যে আমি A4 এটা নিয়ে আসছিলাম, এখন আমি এখান থেকে
ভিউয়ার্স, এখন আমি যে কাজটি করব, এই ফটোতে আমি ক্লিক দিব। এই ফটোতে ক্লিক দেওয়ার পর এখানে এডিট অপশনে ক্লিক দিব। আমি এডিট অপশনে ক্লিক দেওয়ার পর আপনারা এই যে ফটোটা দেখতে পারতেছেন, এখানে আমি এটাকে এডিট করব। ভিউয়ার্স, আমি এখানে আবার এই ইমেজটাকে ক্লিক দিলাম। এখানে রাইট ক্লিক করব, অথবা এই যে ইমেজটাকে ওপেন করব। ওপেন করার পর আপনারা এই যে এখানে একটি অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এই যে এখানে ক্রপ অপশন দেখতে পারতেছেন, এই ক্রপ অপশনে আপনারা এটাকে এইভাবে ছোট করে দেবেন। আপনারা সেম ফোনেতেও এরকম ডিফল্ট অপশন পেয়ে যাবেন। এই যে এখানে আপনারা এভাবে সেম পজিশন করে নেবেন। আমি এটা একটু বড় করে দিচ্ছি। এই যে এভাবে এটাকে পজিশন করে নেওয়ার পর আপনি এটাকে সুন্দরভাবে পজিশন করার পর আপনি এটাকে সেভ দিয়ে দেবেন। সেভ, এই যে সেভ টু কপি, এটা হয়ে গেলে এখন আপনি যে কোনো একটি নামে এটাকে সেভ দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার কাজ শেষ। এরপরে আপনার যে কাজটি করতে হবে, এখানে এই যে ইমেজটা সেভ করলেন, এই ইমেজটাকে আপনার যে কোনো একটি অ্যাপস, অর্থাৎ যদি আপনি ফোনে করতে চান সেক্ষেত্রে আপনি এভাবে রেডি করে নেবেন। মূলত যারা ফটো নিয়ে কাজ করেন তারা অনেকে ফটোশপ ইউজ করেন, অথবা আপনারা ইলাস্ট্রেটর ইউজ করেন। যাই হোক, আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে এটাকে ক্যানভা বা আদার্স যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে আপনি এটাকে পেন্টিং করতে পারেন। যাই হোক, আপনারা যদি এখানে দেখেন এই যে আর্টবোর্ডেও নিয়ে আসে, আপনার এই ইমেজটাকে আর্টবোর্ডে নিয়ে আসতে হবে। ভিউয়ার্স, আমি ক্যানভা প্রোর পরিবর্তে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব, ফটোপে, এই ওয়েবসাইট photopea.com, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক দেবেন, অথবা আমি এই সাইটের লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্টে দিয়ে দেব। অবশ্যই সেইখান থেকে আপনারা এই সাইটে আসতে পারেন। যাই হোক, আমি এখানে নিউ ফাইলে ক্লিক দেব, নিউয়ে ফাইলে ক্লিক দিয়ে নিউয়ে ক্লিক দেব, এবং এখানে আপনারা অনেক অপশন দেখতে পারবেন। প্রিন্ট অপশনে ক্লিক করে A4টাই সিলেক্ট করবেন। A4টা সিলেক্ট করে আপনারা এইগুলো টিকমার্ক উঠিয়ে দেবেন। এরপরে আপনারা এখানে সিম্বল, যাই হোক এখানে আপনারা একটি টেমপ্লেট নেবেন। যাই হোক, আপনি এখান থেকে একটি টেমপ্লেট নেবেন। টেমপ্লেট নেওয়ার পর আপনার যে কাজটি করতে হবে, এখানে এই টেমপ্লেটটা সিলেক্ট হয়ে যাবে। আমি এগুলো টেমপ্লেটের টেক্সটগুলো এগুলো হাইড করে দিচ্ছি। এই যে এখানে আমি এগুলো সব হাইড করে দিলাম, এবং এইখানে আমি ডবল ক্লিক দেব। ডবল ক্লিক দিয়ে এটাকে হোয়াইট কালার করে দেব। হোয়াইট কালার দিয়ে ওকে করে দেবো। আমার কাজ শেষ। এখন আমি জাস্ট এখান থেকে ফাইল অপশনে আসবো। আসার পর আমি এখান থেকে ওপেন প্লেসে ক্লিক দেবো। ওপেন প্লেসে ক্লিক দেওয়ার পর আমি যে ইমেজটাকে কেবলমাত্র রিসাইজ করলাম, এই সাইজটা ইমেজটাকে এখানে আমি পেস্ট করে দেবো। এই যে এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পর আপনি প্লেস করে দেবেন। এই ইমেজগুলো এভাবে ধরে এনে পেস্ট করে এখানে আপনি প্লেস করে দেবেন। আপনি A4 পেজের মধ্যে যদি আপনি পাসপোর্ট সাইজের ইমেজ করতে চান, সেক্ষেত্রে আপনি 4টা ইমেজ এখান থেকে নিয়ে আসতে পারেন। এখানে 4টা ইমেজ এক লাইনে দিতে পারেন। Ctrl+C, Ctrl+V, এভাবে আপনারা এখানে পেস্ট করবেন, অথবা আপনারা এখান থেকে আবার প্লেস করেও এখানে সেমভাবে এটা নিয়ে আসতে পারেন। যাই হোক, আমি ফাইল অপশনে ক্লিক দেওয়ার পর এই যে প্রিন্ট অপশন দেখতেছেন, এই প্রিন্ট অপশনে ক্লিক করার পর আপনারা সেমভাবে এটাকে রেখে দেবেন। দেওয়ার পর আপনারা এটা PDF ফাইলে দিয়ে দিবেন। জাস্ট এরপর আপনার প্রিন্টার অপশনে ক্লিক দিবেন। প্রিন্টার অপশনে ক্লিক দেওয়ার পর আপনার এই যে এখানে ওয়াল সিলেক্ট থাকবে, এখানে আপনি পেপার ওয়ালে এখানে ক্লিক দেওয়ার পর এই যে কালার সিলেক্ট করে দেবেন। এরপর আপনি মোর এখানে এসে আপনি A4টাই সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর আপনি প্রিন্ট অপশনে ক্লিক দিলেই আপনার এই ইমেজটা কিন্তু অলরেডি প্রিন্ট হয়ে যাবে। আর এর আগে আমি যেটা রিসাইজ করে দেখাইছি, এটা চাইলে আপনি এটার মাধ্যমে করতে পারেন। এটা করার জন্য আপনি এই যে ইমেজটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, এই ইমেজটা যদি আমি কাট করতে চাই, তাহলে এই যে দেখুন, এই যে এখান থেকে যদি আমি এটাকে কাট করতে চাই, এখানে আমি এই যে টিক বাটন এইখানে ক্লিক দিব, এবং এটাকে আমি রিসাইজ করেও এখন ইউজ করতে পারি। সো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন।